হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি যাচ্ছি ছেলের স্কুলেরই সামনে থেকে। তবে হ্যাঁ, ছেলে স্কুলে যাব না, কারণ আমার বর তো ওকে আজকে ছুটির সময় নিয়েই নিয়েছে, কিন্তু আমার জন্য ওরা অপেক্ষা করছে। স্কুলেরই সামনে এক মন্দির আছে, সাই বাবার মন্দির। খুব ভালো, খুব সুন্দর মন্দিরটা, ঠিক আছে। তো সেখানেই বসে ওয়েট করছে আমার জন্য, তাই আমি চলে এলাম। দেখো, আমার ছেলে না এই গাছের পেছন থেকে লুকোচুরি খেলছে। ও ভাবছে আমি ওকে দেখতে পাচ্ছি না, আর আমি যে ওকে দেখতে পেয়ে গেছি ও সেটা বুঝতে পারেনি, ঠিক আছে। এই দেখো, বললাম না, ও ভেবেছে যে আমি ওকে দেখতে পাইনি। আর ওর বাবা বসে আছে দেখলাম আরেকটা জায়গাতেই। তো চলো যাই এবার ওখানে গিয়ে ওদের জন্য আমি খাবার করেও নিয়ে এসেছি অবশ্য। সেই খাবারটা খেয়ে নেবে ওরা, আমিও খাইনি, আমিও খেয়ে নেব, নিয়ে তারপরে আমরা যাব। যখনই আমার ছেলেকে নিয়ে আসি বা আমি এখানে বসে থাকি ওর জন্য, এই মন্দিরটাতে এসে না প্রায়ই আমরা বান্ধবীরা মিলে বসি। খুব ভালো লাগে, এত শান্ত পরিবেশ আর এত সুন্দর। সকালবেলা পুজো হয় এই সাই বাবার মন্দিরে। আর দেখো, আজকে সাই বাবার ওখানে না ভোগ দিয়েছিল। ওরা কি করেছে, ওরা অল্প করে খেয়ে আমার জন্য একটু রেখে দিয়েছে। হঠাৎ করে এসে এরকম ঠাকুরের ভোগ পাওয়া, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার, বলো। তোমাদেরকে একবার কথা দিয়েছিলাম যে স্কুলে আসলে কখনো গঙ্গার ধারে একবার ঘুরে তোমাদেরকে দেখাবো। আর স্কুলে যেহেতু আসিনি, কিন্তু যেহেতু গঙ্গার ধারে এসছি, তাই মানে লঞ্চ ঘাটে যাওয়ার জন্য ভাবলাম এই গঙ্গার ধারটা দিয়ে, শর্টকাট রাস্তাটা দিয়ে যাই। তাহলে গঙ্গার ধারটাও দেখা হবে, ঘোরা হবে, আর তোমাদের সাথেও একটু শেয়ার করা হবে। আমরা এখন যাব লঞ্চে করে পার হয়ে ওই পারে একটু কেনাকাটি করতে যাব। মানে ছেলেকে নিয়ে যেহেতু বেরানো হয়েছে, ওকে নিয়ে তো সচরাচর বেরানো হয় না। আর পয়লা বৈশাখের কেনাকাটিটাও অনেকটা বাকি আছে। জানো তো, লঞ্চ ঘাটে এসে কি জানতে পারলাম যে বান আছে, তাই জন্য নাকি খুব তাড়াতাড়ি লঞ্চটা পার করবে। তাই দেখো, আমরা রীতিমতো দৌড়াচ্ছি। আর আমার বর বললো এসছি যখন, বানটা আমরা দেখেই যাব। আর হ্যাঁ, ভাবলাম বান তো আমি এর আগে দু একবার দেখেইছি, কিন্তু তোমাদের সাথে সেই আনন্দটা ভাগ করে উঠতে পারিনি। আজ তোমাদের সাথে আমি সেই আনন্দটা ভাগ করব। আমার ছেলে বেচারা এমনি তো সেই 6টার সময় সকালবেলা বেরায় স্কুলের জন্য, আর এই রোদ্দুরের মধ্যে দৌড়াতে দৌড়াতে ও মনে হয় পুরো হাঁপিয়ে যাচ্ছে। কিন্তু কি বলতো, এই আনন্দগুলো করতে না ও খুব ভালোবাসে। একঘেয়েমি তো স্কুল পড়া চলতে থাকে, তাই এইটুকুনি একটু আনন্দ না, ও আর সেটার মধ্যে কোনো কষ্ট খুঁজে পায় না। ও আর ওর বাবা মিলে ভালোই গল্প করতে করতে চলছে, আর আমি ভিডিও করছি, সেটা হলো শুধুমাত্র তোমাদের জন্য। সত্যি, এই স্থির গঙ্গা এই এত শান্তভাবে রয়েছে। ঠিক 10-15 মিনিট পরেই নাকি বান আছে, তখন এই গঙ্গার জলটা পুরো উথাল পাতাল করতে থাকে। সত্যি এই জিনিসটা না আমার পুরো অবাক লাগে দেখতে। আর সেই জন্যই আজকে ভাবলাম কি, এসছি যখন 10টা মিনিট বসেই যাই। তবে হ্যাঁ, এই ঘাটে বসবো না, আমি ওর বাবাকে বললাম কি যে এই লঞ্চের ঘাটে বসবো না, এখানে তো অনেকটাই ভিড় হয়, আমরা পাশেই আরেকটা ছোট্ট ঘাট আছে, ওই ঘাটে গিয়ে বসবো, বসে ওখান থেকেই আমরা বানটা দেখতে পারবো। জানো তো বন্ধুরা, আমার বর যখন বেরায় না আমাদের সাথেই বলো বা আমার ছেলের সাথেই বলো বা আমার ফ্যামিলির সাথে বলো, ওকে না দেখলে কেউ বলবে না যে ও একটা বাবা হয়ে গেছে বা একটা হাজব্যান্ড হয়েছে কারোর। ওর মধ্যে কোনো সেই এত ক্যাজুয়ালি আর সব সময় এত হাসি খুশি, সবাইকে রাখতে এত ভালোবাসে ও। হাজার টেনশন, হাজার কিছু থাকুক ওর মধ্যে, কিন্তু ওকে দেখলে না একদম কেউ বুঝতেই পারবে না। ও এত ক্যাজুয়ালি সব কিছুকে নিয়ে নিতে পারবে, আর যে কোনো মুমেন্টের মধ্যে না সবাইকে একদম হাসি খুশি রাখতে পারে। এই জিনিসটা আমার ভালোই লাগে। হ্যাঁ, মাঝে মাঝে খুব রাগ হয়, প্রচণ্ড পরিমাণে যখন ইয়ার্কি করে, প্রচণ্ড পরিমাণে হাসানো, হয়তো আমার প্রচণ্ড মুড অফ, সেই টাইমেই ওর কোনো হাসির কথা বলতে হবে, আমার হয়তো রাগ হয়। কিন্তু পরে ভাবি যে হ্যাঁ, এরকমভাবে না ভাবলে হয়তো আমরা হাজার টেনশনের মধ্যেও জীবন চালাতে পারবো না। এই যে দেখো, বান আসছে, দেখতে পাচ্ছ? এই জলটা আস্তে আস্তে কিভাবে সামনে চলে আসে, তোমরা শুধু দেখতে থাকো। ওই দিক দিয়েই যায়। না রে, এদিকে দেখ রে, কি সুন্দর লাগছে না দেখতে। আমার পুরো মনে হচ্ছে কি একটা নৌকার মতন হয়ে গেল, দেখ লম্বা। না না, সোজা যাচ্ছে। উফ, কি দুর্ধর্ষ লাগছে। সব ইসেগুলো দেখছিস, নৌকাগুলো মাঝখানে নিয়ে গিয়ে গিয়ে দাঁড় করে দিয়েছে। সাইডে থাকলে এফেক্ট করে, মাঝখানে এফেক্ট করবে না।
আওয়াজ পাচ্ছিস? আওয়াজ পাচ্ছিস? দেখো ভেসে না যাও। এই দেখো, এই যে জলটা কোথায় চলে এলো দেখলা? আস্তে আস্তে দেখবি এই জায়গাটা পুরো ভরে যাবে জল, এই জায়গাটা পুরো ভরে যাবে এগুলো সব। ওই দেখ ওইটার হচ্ছে দেখ ওটা জেটিটা দুলছে। এবার দেখো ওইটা দেখো ওই দেখো অনেক বড় ফাঁক। ওই জায়গাটা কি ধাক্কাটা মারবে খুব ভালো লাগবে। আসো ওইটাতে কি দিকে ধাক্কাটা মারবে, ওই যে আমাদের যে পোলটা আছে পোলটাতে পাবো না, এই দিকটায় হেভি লাগবে ওই জায়গাটা। দেখ ওই যে অত বড় যাচ্ছে সেখানে ধাক্কাটা মারবে পোলটা, ও আসছে, এইদিকে আসছে। পোলটাতে ধাক্কাটা মারবে। দেখ ওদের লঞ্চটাকে নিয়ে চলে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে লঞ্চটাকে। এরা ওই বাসে রাখবে। দেখো বলছি তো এইদিকে এবার এবার লোকটা দৌড়ে দৌড়ে এসে ক্যাতরামো ছেলেটা। এই হাতটা ধরো ওনার ভিডিও খেয়ে বাবা। ধাক্কাটা মারছে ওটা তো করবে। ও আসছে আসছে আসছে, এবার আসছে মা। শোনে শশ শশ শশ। ও বাবা, পুরো চকলেট ফ্লেভার। বললাম না এই জায়গাটা পুরো ভরে যাবে। এই দেখ ওই দেখো আসছে আসছে আসছে। ওই দেখ এই দেখ আসছে জলটা, দেখ পুরো সমুদ্র মতো উঁচু হয়ে গেছে দেখছিস? এইদিকে আসছে অনেক বড়। আমি সোনাইকে বলছি সোনাই পালা তাড়াতাড়ি, জেটি দুলছে দেখো কিরকম। জেটিকে নাড়িয়ে দিল। বললাম না এই জায়গাটা পুরো ভরে যাবে, এই জায়গাটা পুরো জল চলে আসবে আস্তে আস্তে। বাহ, সত্যি প্রাকৃতিক, মানে এটাকে বলে প্রাকৃতিক শক্তি, তাই না? হ্যাঁ, প্রাকৃতিক শক্তি, এর আগে কিচ্ছু নেই। জেটিটার অবস্থা দেখো, যেন মনে হচ্ছে নৌকা। ওইদিকে দেখো। হ্যাঁ ওই জেটিটার অবস্থা দেখ, জেটি দুলছে দেখ কিরকম। জেটির সাথে যে লঞ্চটা রয়েছে লঞ্চটা দেখ, ওই জল ঢুকে যাবে। এটা নাচ করছে। বাবা ঠাকুর, ওরে বাবা, আর জুম করে ভিডিও করতে হবে না, এবারে সব বোঝাই যাচ্ছে। দেখছো জলের ছিটা আসছে, কত দূরে দাঁড়িয়ে রয়েছে বলো তো আমরা। এই ওই নৌকার মানুষগুলোর তো টেনশন হচ্ছে গো। ও বাবা ওরা সব পাকা মাছ। হ্যাঁ পুরো নৌকা নিয়ে কিভাবে এর মধ্যে দাঁড়িয়ে রয়েছে ওরা। ইস, নৌকার মানুষগুলোর অবস্থা, ওদেরকে দেখে আমার টেনশন হচ্ছে। দেখো দেখো আস্তে আস্তে এত পর্যন্ত চলে। সেটাই তো, বাপরে বাপ, দূরে গিয়ে ভিডিও করতে লাগবে, এটা বোঝাই যাবে না সামনে থেকে কি হচ্ছে। আচ্ছা আজকেরটা বড় বান হলো কেন? কালকে আমাবস্যা গেছে না, ওই জন্য অবস্থা দেখো। এই শান্ত নদীটার ওপর থেকে আমরা পার হয়ে আসলাম। হ্যাঁ এই নদীটা শান্ত, পুরো ঘুমিয়েছিল জানো না 5 মিনিট আগে, তার উপর থেকে আমরা পার হয়ে এলাম, আর এখন উতাল পাতাল করছে। অবস্থা
এবার এই বানটাই রোজ একটু একটু করে কালকে হবে। কমতে কমতে হবে, কিন্তু আচ্ছা, কত কালকে আবার এতটা হবে না। 11:30 তো, হ্যাঁ। তার মানে কালকে হবে 8 ঘন্টা পরে, আধ ঘন্টা 12টা। পরে হবে কালকে। আচ্ছা, মানে কিন্তু এই রকম তো হবে না, না একটু ছোট এর থেকে একটুখানি কম হবে, আস্তে আস্তে করে কমে যাবে। ওই দিকটা থাকলে যেখানে আমরা বসে ওই জায়গাটা পুরো মনে আছে, সোনাইকে পড়তে দিয়ে এসেছিলাম আমরা, যে ঘাটটাতে বসেছিলাম, পুরো ঘাট ভেঙে দিয়ে চলে যাচ্ছে যেন মনে হচ্ছে, এমন বান এলো। সত্যি ওই জায়গাটায় দাঁড়িয়ে থাকতাম, ভালো দিক। আজকে মানে আমার আশাটা হলো, আমি আমার ফ্রেন্ডদের সাথে একটা ভালো শেয়ার করতে পারলাম অ্যাটলিস্ট। বলছিল যে বাড়ি চলে যাবে। সত্যি আমি ভাবছিলাম বাড়ি চলে যাবো, কিন্তু এটা খুব ভালো শেয়ার করলাম। এরকম এরকম বান একদম সামনে থেকে দেখা সত্যি এটা সচরাচর হয় না। যাদের একদম নদীর সামনে ঘর বাড়ি থাকে, যারা থাকে, তারাই এরকম সচরাচর দেখতে পায়, তাই না? নর্মালি কিন্তু দেখা যায় না। একটা কোইন্সিডেন্টে আমরা দেখতে পেলাম। ই বাবা, ই বাপরে বাপ। শোনাই এক মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছিল। স্নান করবি? এই বেশি আর পাকামো বেরিয়ে যাবে। এর মধ্যেও দেখ লোকটা টানছে নৌকাটাকে, দেখেছিস? ওরা ঠিক কায়দা জানে কোন দিক থেকে কাটালে কিভাবে বেরাতে পারবে, ঠিক কায়দা জানে। ওরা তো ওর মধ্যেই ছিল। হ্যাঁ, ওর মধ্যেই তো দাঁড়িয়ে ছিল কতক্ষণ। ওরা জানে কোন দিকটা বেশি কম হবে, কোন দিকটা বেশি হবে, সব হ্যাঁ, জানে। আস্তে আস্তে করে সব জানে। আজ 11:30 হয়েছে, 8 ঘন্টা পিছিয়ে হয় কালকে 12টা। তো বেশি দিয়ে দিয়েছে, আমি বুঝতেই পেরেছি। বাকিটা ফেরত দিতে গেলে ভালো করেছো, চলো। কেনাকাটি প্রায় কমপ্লিটই হয়ে গেছে, তো এবার আমরা চলো বেরিয়ে পড়ি এখান থেকে। করো করো ডিস্কো দিওয়ানা। তারপর আইটি সেক্টর হয়ে ইস বাবা, এটা IT রামকৃষ্ণ sector। মিশনে এরকম আই কার্ড দিয়ে যেও না গো, লোকেরা ছিচি করবে। রামকৃষ্ণ মিশনে আই কার্ড গলায় ঝুলিয়ে ডিস্কো দিবানে। তাহলে ডিস্কো দিবানা কত সুন্দর লাগছে না? আমাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে গো। হাঁটিয়ে হাঁটিয়ে তোমাকে বলেছিলাম আমি টোটো নিয়ে যেতে। তা টোটো আর এখন আমি ভেবেছিলাম একটুখানি রাস্তা। একটুখানি রাস্তা আমি আর নেবো না। হ্যাঁ, এতটা রাস্তা। ধুপিঘাট এখন টোটো। প্রথম বলেছিলাম টোটো নাও। মানে পয়লা বৈশাখের কেনাকাটির জন্য তুমি আমার 5 কেজি ওয়েট কমালে। পয়লা বৈশাখে তোমাদের জিনিসপত্র নিয়েছি আমি নিইনি। তো তোমার জন্য আমি কিনিনি। এখনো দেখিনি। চলো একেবারে আমি ব্লগে ভিডিও করব, তখন দেখাবো, তার আগে দেখাবো না। থেমে যাচ্ছি, বললাম যে টোটোটা ধরে নি, আমার পয়সা বাঁচাচ্ছে। বাবা, সোনার অবস্থা, সোনাই আমাকে ছেড়ে দৌড়াচ্ছ। আরে আমাকে নিয়ে দৌড়াও, তাহলে আমিও একটু এনার্জি পাই। সকালবেলা খাবার করে নিয়ে এসেছিলাম, সেই খাবার বাড়ি ফিরবো না, এখন আমরা খাচ্ছি। বের করে দিয়েছে। সেই খাবার কখন খাচ্ছি আমরা? কটা বাজে এখন? 1:30। শসা, খেতো শসা, গদগদে পেঁপে আর শুকনো রুটি। একটা মানুষের জন্য খাবার করে নিয়ে আসার ফল হচ্ছে এটা, তেতো শসা, গদগদে পেঁপে। যে বলছে তার নিজেরই হাসি পাচ্ছে।